হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ জানো তো আমাদের বাড়ির যে প্রায় 100 বছরের পুরনো মহাভারতটা রয়েছে সেটাই দেখাবো তোমাদের। ওইদিকে জোগাড়যন্ত্রী মোটামুটি হয়ে গেছে, আর এখন তিলক মাটি দিয়ে যে ফোঁটা দেওয়ার একটা নিয়ম রয়েছে সেটাই হচ্ছে। জানো তো এই মহাভারতটা কিন্তু আমার মায়ের দাদুর। একটা সময়ে আমার মায়ের দাদু এই মহাভারতটাকে পাঠ করত, তারপর আমার দাদু পাঠ করেছে, এবারে আমার মা করছে। তবে গোটাটা কিন্তু আমার মা আমার দাদুর থেকেই শিখেছে, মানে তার বাবার থেকে। আর আজ আমি ভেবেছি মায়ের পাশে বসে যতটা পারবো শিখে নেব, যাতে ভবিষ্যতে এই নিয়মটা ভাঙা না পড়ে যায়। আর আজ হবে ভাদ্র মাস উপলক্ষে শ্রীবৎস রাজার যে খণ্ডটা রয়েছে মহাভারতে সেটাই পাঠ। এটা নাকি ভাদ্র মাসে পাঠ করা খুবই ভালো, আর বিশেষ করে যদি শনি মঙ্গলবার হয় তাহলে তার কোনো কথাই নেই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এবারে তোমাদেরকে বইটা একটু কাছের থেকে দেখাই। পুরনো হলে হবে কি, মা কিন্তু অনেক যত্ন করেই রেখেছে বইটা। শ্রীকৃষ্ণ বলেন রাজা করো শ্রবণ, শ্রীবৎস রাজার কথায় অপূর্ব পূর্বে ছিল পৃথিবীর পতি, শ্রীবৎস যে হয় পরে তাহার রাজসূয় অশ্বমেধ করে শত শত, দানেতে দরিদ্রগণে তো সে রাজকন্যা তাহার মহিষী, চিন্তা নামে পতিব্রতা পরম। দৈপায়ন দাসে কয় পরিবারে ভব ভয়, না হবে জঠর যন্ত্রণা, কৃষ্ণ নাম কর সার, জনম না হবে আর, এই অমম বচন রচনা। দেখো যুধিষ্ঠির রায় দৈবের ঘটন, কতদিনে সেইও সাধু আইসে এই স্থানে, দেখিয়া তরণী তার শ্রীবৎস চিনিল, আটক করিয়া তরি ঘাটেতে রাখিল। চিন্তা ভদ্রা দুই রানী পরম সুশীলা, ক্রমে ক্রমে শতপুত্র দোহে প্রসবিলা, দুই রানী গর্ভে জন্মে দুই কন্যা ধন, অমৃতেতে অভিষিক্ত হইল রাজন, বহুকাল রাজ্য করে শ্রীবৎস রাজন, ধর্মকর্ম করে যত না যায় অবর্ণন, যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, তুই রাধা গোবিন্দ প্রেমে সদায় যেন ভাসিন মন, তুলসী কৃষ্ণ প্রেয়সী মন। হরি বল হরি বল হরি বল হরি বল। সিধু সীতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বলে প্রেম সে কहो শ্রী রাধা কৃষ্ণ বলিए প্রভু নিতাই চৈতন্য, রাধা রানী কি জয়, শ্রী ভাগবত গীতা কি জয় জয়। মহাভারত পাঠ আর কীর্তন দুটোই কমপ্লিট হলো। এবারে মহাভারতটাকে সযত্নে এই লাল কাপড়ে মুড়ে রেখে দেব। বহু পুরনো তো, ধরতেও ভয় করে, কি জানি পাতাগুলি যদি এদিক থেকে ওই দিক হয়ে যায়। তো যাই হোক, খণ্ডটা তো অনেক বড় ছিল, যারা পড়েছো বা শুনেছো তারা সকলেই জানো এত ছোট্ট ভিডিওর মধ্যে গোটাটা শেয়ার করা কিছুতেই সম্ভব না। তো যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে শোনানোর। কেমন লেগেছে অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আজ তবে আসি, দেখা হবে খুব শীঘ্রই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ